আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডে আজকে হচ্ছে 7ম নাম্বার ক্লাস। তো এর আগে আমি অলরেডি 6টা ক্লাস পাবলিশ করে দিয়েছি। আপনারা যারা এর আগের ক্লাসগুলো করেননি তারা চাইলে আমার প্লেলিস্ট থেকে কিন্তু আগের ক্লাসগুলো করে নিতে পারেন। তো এর আগে কিন্তু আমরা এই হোমের যে ফাংশনগুলো রয়েছে, যে গ্রুপগুলো রয়েছে, প্রত্যেকটা গ্রুপ নিয়ে কিন্তু আমরা কথা বলেছি এবং কি কোন ফাংশনের কী কাজ এটা কিন্তু আমরা এগুলো সবগুলো কিন্তু দেখে নিয়েছি। তো এর আগের ক্লাসে আমি বলেছিলাম যে এরপরে ক্লাসটা হবে ইনসার্ট সম্পর্কে। তো ইনসার্টে দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা গ্রুপ রয়েছে, এখানে পেজ, টেবিলস, ইলিস্ট্রেশন, অ্যাড ইনস, এরপর হচ্ছে মিডিয়া, লিঙ্কস, কমেন্ট, হেডার, ফোল্ডার। হ্যাঁ, তো এগুলার কাজ আমরা প্রত্যেকটা গ্রুপের যে কাজগুলো রয়েছে, এই পেজের গ্রুপে কি রয়েছে, টেবিলসের গ্রুপে কি কি রয়েছে, তো এই কাজগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিব। তো আমরা প্রথমে এই হোম থেকে আমরা চলে যাব হচ্ছে ইনসার্টে। ইনসার্টে আমরা যদি পেজের কাজটা দেখি, আমরা পেজের কাজটা পরবর্তীতে দেখাবো। আমরা আজকে দেখব হচ্ছে ইলিস্ট্রেশনের কাজ। টেবিলের কাজ কি, এই টেবিলের কাজটা দেখাবো। যখন আমরা টেবিল ফাংশনে যাব সে সময় আমরা দেখব যে এই টেবিলের কাজটা কি। তো প্রথমে আমরা দেখি যে পিকচার। এর আগে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে একটা পিকচার আনবেন, কিন্তু এটা পরিপূর্ণভাবে দেখায়নি। তো আজকে আপনারা দেখতে পারবেন যে আমরা কিভাবে একটা লোগো বা হচ্ছে আমরা কিভাবে একটা ফটো আনতে পারি। তো অনেক সময় আমাদের প্রয়োজন হয়, যেমন হচ্ছে আমরা যখন বিভিন্ন ধরনের কোম্পানি কোনো ধরনের টাইপ করতে যাই, দেখা যাচ্ছে যে কোম্পানি একটা নাম দিয়েছি এবং চাচ্ছি যে আমরা কোম্পানি একটা লোগো থাকবে, লোগো থাকার পর বাকি জিনিসগুলো এই নিচে লেখা থাকবে। তো আমরা কিভাবে লোগো বা যে কোনো একটা পিকচার আনতে পারি, এর জন্য আমরা ইনসার্টে চলে যাব। চলে যাওয়ার পর আমরা যদি এইখানে যদি দেখি যে লেখা আছে পিকচার্স, তো আমরা এই পিকচার্সে ক্লিক করব। ক্লিক করার পর আপনার ডেস্কটপে নিয়ে যাবে। এখন আপনার লোগোটা কোথায় রেখেছেন বা পিকচারটা কোথায় রেখেছেন সেইখান থেকে আপনারা সেই পিকচারটা সিলেক্ট করে নেবেন। তো আমি এইখান থেকে আমি এক্সাম্পল হিসাবে আমি একটা লোগো নিয়ে নিয়েছি, যেমন এই লোগোটা। তো এটার জন্য আমরা এইখানে একটা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমরা নিচে দেখতে পারবো যে ইনসার্ট লেখা আছে, আমরা জাস্ট ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর কিন্তু আমাদের এইখানে লোগোটা রয়েছে, কিন্তু আমরা এই লোগোটাকে যদি ড্র্যাগ করে সরাতে যাই, দেখেন সরতেছে না। কেন সরতেছে না? তো এইটা কিভাবে আমরা সরাতে পারি, কিন্তু এটা আমরা কমাতে পারতেছি, কিন্তু আমাদের ইচ্ছা মতো কিন্তু এটা আমরা নিয়ে যেতে পারছি না। তো এটা আমরা কিভাবে করব? এটা করার জন্য আমরা চলে যাব হচ্ছে এইখানে দেখেন ওয়ার্প টেক্সট। প্রথমে আমরা যখন ইনসার্ট থেকে একটা ছবি আনবো, পিকচার আনার পর আমাদের এইখানে এইটা যদি ইচ্ছা মতো যদি না কাজ করে, সেই ক্ষেত্রে আমরা এখানে ওয়ার্প টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যদি নিচে দেখি যে ইন ফন্ট অফ টেক্সট, যদি আমরা এখানে ক্লিক করে দেই, দেখেন আমাদের এইটা কিন্তু আমাদের ইচ্ছা মতো কিন্তু নড়াচড়া করতেছে। আমরা চাইলে এটা ছোট করতে পারি, বড় করতে পারি, বা যেইখানে ইচ্ছা সেইখানে কিন্তু আমরা ড্র্যাগ করে নিয়ে যেতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। যদি আমরা এইটা আবারও দেখাই, ইনসাইডে চলে যাব, পিকচার্সে ক্লিক করব, আমাদের যেখানে ফটোটা রয়েছে আমরা সেটা সিলেক্ট করব, ইনসার্টে ক্লিক করব। এখন আমার ইচ্ছার মতো কিন্তু যাচ্ছে না, তখন আমরা ওয়ার্প টেক্সটে ক্লিক করব। এরপর হচ্ছে ইন ফন্ট অফ টেক্সট, এইখানে ক্লিক করলে কিন্তু আমাদের এইটা ইচ্ছা মতো কিন্তু নড়াচড়া করবে। তো এরপরে আমরা দেখব হচ্ছে এইগুলার কাজ কি। আচ্ছা, আমি একটা ব্যাকগ্রাউন্ডওয়ালা একটা পিকচার আনবো। এইখান থেকে আমি যেটাতে ব্যাকগ্রাউন্ড রয়েছে আমি সেই পিকচারটা আমি এইখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, আপনাদের বুঝতে তাহলে সুবিধা হবে। তো আমি এইখান থেকে এই পিকচারটা নিয়ে আসতেছি, ইনসার্টে ক্লিক করলাম। এরপর হচ্ছে আমরা এই ওয়ার্প টেক্সট থেকে আমরা ইন ফ্রন্ট অ্যান্ড অফ টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর যদি আপনাদের প্রয়োজন হয় যে এই অবজেক্টের যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, এখন আপনি চাচ্ছেন যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা আপনি রিমুভ করে দেবেন, সেই ক্ষেত্রে আপনি কিভাবে করবেন? এটাও কিন্তু আপনি মাইক্রোসফট ওয়ার্ড থেকে কিন্তু খুব সহজে করে নিতে পারেন। তো এর জন্য আমরা যদি এইখানে দেখি যে রিমুভ ব্যাকগ্রাউন্ড লেখা রয়েছে, আমরা যদি এই রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন ব্যাকগ্রাউন্ডের পিছনে কিন্তু একটা কালার চলে এসেছে। তো এই কালার যতটুকু থাকবে ততটুকুই কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। যদি আমরা এইখানে দেখি, এইখানেও কিন্তু রয়েছে, তার মানে এইটাও কেটে যাবে, এই চুলের উপরে এটাও কিন্তু কেটে যাবে। যদি কিপ চেঞ্জে আমরা ক্লিক করি, দেখেন আমাদের কিন্তু এইটুকু চলে গেছে। এখন আমরা চাচ্ছি যে না, আমরা এইটুকু রাখবো না, আমরা চাচ্ছি যে এই ছবিটা যেন সম্পূর্ণ থাকে। সেই ক্ষেত্রে আমরা কিভাবে কি করব? এর জন্য আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ক্লিক করার পর যতটুকু রয়েছে আমরা এইখানে যদি ধরি, এটা আমরা উপরে নিয়ে যাব। দেখেন আমি উপরে নিয়ে গিয়েছি। এরপর আমরা এটা নিচে নিয়ে যাব।
নিচে নিয়ে যাওয়ার সাথেই কিন্তু আমাদের এটা কিন্তু চলে গিয়েছে। এখন যদি আমরা কিপ চেঞ্জে ক্লিক করি তাহলে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে। এখন এক্সাম্পল হিসেবে যে ধরুন আপনার এইখানে এইটা যাচ্ছে না, ধরুন এইখানে এইটুকু যাচ্ছে না, তখন আপনারা কিভাবে নিয়ে যাবেন? আমরা যদি এখানে মার্কে ক্লিক করি, এই জায়গা থেকে কিন্তু আমরা চাইলে যে যেমন এইখান থেকে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, এইটুকু আমি ডিলিট করতে চাচ্ছি, তখন কিন্তু আমরা চাইলে এই কিপ চেঞ্জ থেকে করে নিতে পারি। তো এইখানে যদি আমরা ক্লিক করি আবারও আগের জায়গায় চলে যাব, এরপরে আমরা এইখান থেকে এটা ড্রাগ করে নিচে নিয়ে আসব, এটা একটু উপরে নিয়ে যাব, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমার এই ছবির এইখানে কোনো ধরনের এই কালারটা নেই। তো কালারটা যেখানে থাকবে সেটাই কিন্তু রিমুভ হয়ে যাবে। তো যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটাই শুধু ধরেছে, আমরা যদি এখন কিপ চেঞ্জে ক্লিক করি আমার এইটা কিন্তু সহজেই কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। দেখেন পিকচারের কোয়ালিটিও কিন্তু অনেক ভালো রয়েছে। তো আপনারা চাইলে এইভাবে যে কোনো একটা লোগো বা পিকচার নিয়ে আসতে পারেন অথবা এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। এখন আপনি যদি চান যে এই ছবিটার কালার গ্রেডিয়েন্ট করবেন, সেই ক্ষেত্রে এইখানে দেখতে পাচ্ছেন এইটার এই সূর্যর মতো যে একটা আইকন, তো এইখানে যদি আমরা ক্লিক করলে কিন্তু এইখান থেকে আমরা এগুলা চেঞ্জ করে নিতে পারি। যদি আমি চাই যে আমি এইরকম করব, তাহলে কিন্তু ওই ছবিটা একটা কালার চেঞ্জ হয়ে গেল। যদি আমরা চাই এরকম রাখবো, তাহলে ছবিটা আরেকটু কালার চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, আপনারা চাইলে এইখান থেকে কিন্তু কমিয়ে নিতে পারেন, বাড়িয়ে নিতে পারেন। এইখান থেকে আমরা বাড়িয়ে নিতে পারবো, কমিয়ে নিতে পারবো। এখন আপনাদের যদি এরকম প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে এই কাজগুলো করে নিতে পারেন। যদিও আমার এটা এখন প্রয়োজন হচ্ছে না, আমি এটা করব না। তো এরপরে আছে কালার রয়েছে। আমরা যদি কালারে ক্লিক করি, এখানে অনেক ধরনের কালার রয়েছে। আপনি চাইলে মোর কালার থেকে এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারেন, এখান থেকে এরকম কালার নিয়ে নিতে পারেন। তো আশা করি আপনারা যখন এগুলা বাসায় প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে কিন্তু আপনারা কখনোই মনে রাখতে পারবেন না। অবশ্যই আপনাদের এটা প্র্যাকটিসে রাখতে হবে। তো এরপরে আমরা আবারও ইনসার্টে যাচ্ছি। ইনসার্টে আমরা এখন কিন্তু শিখলাম যে আমরা কিভাবে একটা লোগো আনতে পারি বা আমাদের ইচ্ছা মতো এটাকে নাড়াচাড়া করতে পারি। তো এরপরে দেখবো হচ্ছে অনলাইন পিকচার। অনলাইন পিকচারটা কি? ধরুন আপনি অনলাইন থেকে আপনি কোনো ধরনের একটা পিকচার আনতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু এই অনলাইন থেকে আনতে পারেন। ধরুন আপনার একটা পিকচার প্রয়োজন হচ্ছে, বার্ড পিকচার রয়েছে, যেমন হচ্ছে আপনি চাচ্ছেন যে একটা পাখির পিকচার আনবেন বা একটা গরুর পিকচার আনবেন বা হচ্ছে আপনি একটা স্টুডেন্টের পিকচার আনবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে অনলাইন থেকে আনতে পারেন। তবে অবশ্যই আপনার কিন্তু নেট কানেকশন থাকতে হবে। নেট কানেকশন ছাড়া কিন্তু অনলাইন থেকে পিকচার নিয়ে আসতে পারবেন না। তো আমার যেহেতু নেট কানেকশন রয়েছে, আমরা যদি অনলাইন পিকচারে ক্লিক করি, ক্লিক করার পর এখানে বিং ইমেজ সার্চ, যদি আমরা এখানে যে কোনো একটা জিনিস সার্চ করি, যেমন আমি এখানে সার্চ করছি বার্ড লিখে, এখন যদি আমরা এখান থেকে সার্চ করি অথবা ইন্টার প্রেস করি, তাহলে আমাদের এখানে কিন্তু অসংখ্য পরিমাণ পাখি চলে আসবে, পাখির ইমেজ চলে আসবে। যদি আমরা এই ছবিটা নিতে চাই, আমরা এটা টিক মার্ক করে দিয়ে যদি ইনসার্টের উপরে ক্লিক করি, তাহলে দেখেন আমার এই ছবিটা কিন্তু চলে এসেছে। কিন্তু আমরা এই ইচ্ছা মতো কিন্তু এটা ড্র্যাগ করতে পারছি না, এটা ছোট করতে পারছি, কিন্তু আমাদের ইচ্ছা মতো কিন্তু নাড়াচাড়া করাতে পারছি না। তাহলে আমরা কি করব? এই ওয়ার্প টেক্সট নামে যে অপশন, আমরা এইখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট এইটা করে দিতে পারবো। এগুলা থেকে কিন্তু আমরা যে কোনো জায়গায় আমরা এগুলা মুভ করতে পারবো। আচ্ছা, এরপরে যদি আমরা এগুলা দেখি, এগুলা কি? এগুলা হচ্ছে এক ধরনের বর্ডার। যদি আমরা এইখান থেকে একটা পিকচারে ক্লিক করি, দেখেন এখন কিন্তু ফরম্যাটে রয়েছে বা এগুলা দেখাচ্ছে। আমি যদি মাউসটা অন্য জায়গায় ক্লিক করি, এটা কিন্তু চলে যাচ্ছে। আবার যখন এই ছবির উপরে ক্লিক করব, তখন কিন্তু আমার আবারও সেমভাবে ফরম্যাটটা চলে আসবে। তো আমরা এইখান থেকে যদি এইটা দেখি, তাহলে দেখেন এইখানে কিন্তু একটা শেডো চলে আসছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা শেডো এসেছে। আমরা যদি এইখানে ক্লিক করি, আমাদের শেডোটা একটু মোটা হয়ে যাচ্ছে। যদি এইখানে ক্লিক করি, আমাদের শেডো এরকম হয়ে যাচ্ছে। আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা করে নেবেন। দেখেন এটা কিন্তু আরও একটু সুন্দর দেখাচ্ছে, যে সাইডে কিন্তু নিচে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু আরেকটা কালার দেখা যাচ্ছে, অনেকটা সুন্দর লাগতেছে। তো আমরা যদি এইখানে যদি ক্লিক করি, এরকম দেখাবে। যদি আমরা এইখানে ক্লিক করি, আমাদের এই ব্ল্যাক কালার বর্ডার চলে আসবে। এইখানে ক্লিক করলে এরকম চলে আসবে, এইখানে ক্লিক করলে এরকম চলে আসবে। আপনাদের ইচ্ছা মতো কিন্তু এগুলা কাস্টমাইজ করে নিতে পারেন। কিন্তু যদি আপনাদের এরকম হয় যে আপনি এইখান থেকে যে জিনিসগুলো নিতে চাচ্ছেন কিন্তু একটাও আপনার পছন্দ হচ্ছে না, বা আপনি এইখান থেকে একটাও নিয়ে আসতে চাচ্ছেন না, আমরা যদি এইখানে ক্লিক করি তাহলে কিন্তু মোর থেকে আমরা আরও অনেক কিছু পেয়ে যাব। যদি আমরা এখানে এইটা ক্লিক করি, তাহলে আমাদের এইটা এরকম হয়ে যাবে। আমরা মোর সেকশন থেকে যদি আরও দেখি, এগুলো এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে, এরকম দেখতে পাচ্ছেন। এটাও কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে।
আমরা চাইলে কিন্তু এই ফরম্যাট থেকে এগুলা কিন্তু চেঞ্জ করে নিতে পারি, আপনাদের যেটা ভালো লাগে আপনারা এখান থেকে সেটা নিয়ে নেবেন। তো আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়েছেন, দেখতে পাচ্ছেন এটা কিন্তু এরকম হয়ে গেছে। তো এখন আমরা যদি চাই যে এইগুলা বর্ডার আমরা কালার চেঞ্জ করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা যদি এই পিকচার বর্ডারে ক্লিক করি এখান থেকে কিন্তু এই বর্ডারের কালারগুলো চেঞ্জ করে নিতে পারি। দেখেন আমি চাচ্ছি এই কালার রাখবো, এবং এখানে পিকচার ইফেক্টে যদি ক্লিক করি এই ইফেক্ট থেকে আমরা এই ইফেক্টগুলো ব্যবহার করতে পারবো, যে বর্ডার যে ইফেক্টটা নিয়েছি সেইখান থেকে এরকম ধরনের ইফেক্ট ইউজ করতে পারি। দেখতে পাচ্ছেন এগুলা ইফেক্ট আমরা ব্যবহার করতে পারি। কিন্তু আমি যদি এগুলা প্রত্যেকটা ফাংশন যদি একটা একটা করে ধরে শেখাতে যাই বা দেখাতে চাই, সেই ক্ষেত্রে একটা ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনারা আমার প্রতিটা ক্লাস দেখার পর প্রত্যেকটা ক্লাস দেখে আপনার বাসায় প্র্যাকটিস অবশ্যই করবেন। প্র্যাকটিস করবেন, যেখানে আপনি না না পারবেন তখন আবার আমার ওই ভিডিওতে চলে যাবেন, ভিডিওটা আবার কন্টিনিউ করবেন। তাহলে কিন্তু এইভাবে কয়েকদিন প্র্যাকটিস করলেই কিন্তু আপনাদের পরিপূর্ণভাবে এটা জানতে পারবেন বা শিখতে পারবেন। আমরা যদি পিকচার লেআউটে ক্লিক করি এখান থেকে আমরা পিকচারের এরকমভাবে টেক্সট নিতে পারি। যেমন আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমরা যদি এখানে কোনো কিছু ওয়ার্ড দিতে চাই, যেমন বার্ড দিতে চাই, আমরা তখন বার্ড দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা যদি সাইডে ক্লিক করে দেখেন এখানে কিন্তু আমার একটা লেখা চলে এসেছে। আমরা চাইলে এইভাবে লেখা দিতে পারি। আবার যদি ক্লিক করি ফরম্যাট চলে আসবে, আমরা ফরম্যাটের ওপর থেকে কিন্তু চাইলে আমরা এগুলা করে নিতে পারি। অথবা এখানে অনেকগুলা ফিচার্স রয়েছে, এগুলা আসলে আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন, বাসায় ট্রাই করবেন। ট্রাই করলে আমি মনে করি যে এগুলা সব কিছু আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন। তো আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি। আমরা কিন্তু এইটা বুঝতে পেরেছি যে আমরা এই কাজগুলা কিভাবে করব। তো এরপরে আমি এইটা ডিলিট করে দিচ্ছি, এইখান থেকে আমি এটা ডিলিট করে দিব। আচ্ছা, আমি যতগুলা নিয়েছিলাম এগুলো আমরা চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারি। দেখেন আমি কি করেছিলাম, এগুলাও কিন্তু আপনারা কন্ট্রোল জেড দিয়ে কিন্তু দিয়ে দিতে পারেন। কন্ট্রোল জেড যদি ক্লিক করেন সেই ক্ষেত্রে কিন্তু ডিলিট হয়ে যাবে। এখন ধরুন আপনার এই পিকচারটা চাচ্ছেন যে রোটেট করবেন। রোটেট কিভাবে করবেন, আমরা যদি এইখানে ধরে যদি এইভাবে ঘুরাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পিকচারটা এইভাবে রোটেট হয়ে যাবে। আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো কিন্তু এই পিকচারগুলোকে রোটেট করে নিতে পারি। তো আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। আমরা পিকচারটা ডিলিট প্রেস করে আমরা ডিলিট করে দিচ্ছি। আমরা আবারও ইনসার্টে চলে যাচ্ছি। ইনসার্টে চলে যাওয়ার পর আমরা এই দুইটা ফাংশন কিন্তু দেখতে পেরেছি বা আমরা বুঝতে পেরেছি যে এইগুলার কাজ কী বা কীভাবে করতে হয়। তো আমরা এখন যদি এই শেপে চলে আসি, শেপটা কি, আমরা যদি এই এরোতে ক্লিক করি এখানে কিন্তু অসংখ্য পরিমাণ শেপ পেয়ে যাব। যদি আমাদের প্রয়োজন হয় যে আমরা একটা পতাকা আঁকাবো, সেক্ষেত্রে ধরুন এই যে দেখেন এইখানে একটা পতাকার মতো আইকন রয়েছে, বা আপনারা এইখান থেকে ধরুন যে কোনো একটা শেপ নিলে, নেওয়ার পর আমরা যদি মাউসটা এইভাবে ড্র্যাগ করে নিই তাহলে কিন্তু আমাদের এইটা এরকম হয়ে যাবে। দেখেন আমি চাচ্ছি যে এটা কালার চেঞ্জ করব, ব্ল্যাক কালার দিতে পারি, এই কালার দিতে পারি, অরেঞ্জ কালার দিতে পারি। হ্যাঁ, আমাদের ইচ্ছা মতো কালার দিতে পারি। এখন আপনি চাচ্ছেন যে শেপ ফিল কালারটা চেঞ্জ করুন, আপনি চাইলে এখান থেকে এই ফিল কালারটা শুধু চেঞ্জ হয়ে যাবে। আপনি চাইলে এখান থেকে ফিল কালারটা চেঞ্জ করে নিতে পারেন। আচ্ছা, আমি একটা চেঞ্জ করে দিচ্ছি। এরপরে কি রয়েছে, শেপ আউটলাইন। আউটলাইনের কালারটাও কিন্তু চেঞ্জ করে দিতে পারেন। এখানে দেখেন আউটলাইন কোনটা, এই যে উপরে যে একটা শ্যাডো রয়েছে, লাইন রয়েছে, এই লাইনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমরা এখান থেকে চাইলে এগুলা বড় ছোট করে নিতে পারি, আমাদের ইচ্ছা মতো কিন্তু এটা করে নিতে পারি। তবে এইটার জন্য কিন্তু আমাদের ওয়ার্প টেক্সট করতে হবে না, আমরা কিন্তু এগুলা এমনি নাড়াচাড়া করতে পারবো। আমরা এইখান থেকে যদি শেপ ইফেক্টে ক্লিক করে, এখানে ইফেক্ট রয়েছে, 3D ইফেক্ট রয়েছে, আমাদের ইচ্ছা মতো আমরা এগুলা কাস্টমাইজ করে নিতে পারি। তো এইটা আর দেখালাম না, এটা আপনারা বুঝতে পেরেছেন। তো তারপরও আপনি আপনাদেরকে একটা পতাকা আঁকিয়ে দেখাচ্ছি। দেখেন এইখানে কিন্তু পতাকার মতো একটা আইকন। আমি যদি এইটা ক্লিক করে এখন যদি আমরা ড্র্যাগ করে ধরি, আমাদের ইচ্ছা মতো কিন্তু এইভাবে বড় ছোট করে নিতে পারি। ধরুন আমি পতাকাটা এইভাবে রাখতে চাচ্ছি, রাখার পর আমরা এটা এখান থেকে সরিয়ে নিলাম। নেওয়ার পর আমাদের এখন কি দরকার, এখানে গোল একটা পতাকা, যে বাংলাদেশি পতাকা যে একটা রেড কালার থাকে, আমাদের রাউন্ড একটা শেপের প্রয়োজন। এর জন্য আমরা কি করব, আমরা চাইলে এখান থেকেও কিন্তু আমাদের শেপগুলো নিতে পারি, অথবা ইনসার্ট থেকে এই শেপ থেকেও কিন্তু নিতে পারি। তো আচ্ছা, আমরা যদি এখানে ক্লিক করি, আমরা কিন্তু এই ডাবল ক্লিক করলে এখানে দেখেন শেপের কিন্তু অপশন চলে এসেছে। এই যে আমরা এখান থেকে এইটা নিব, এইটা নেওয়ার পর আমরা যদি মাঝ বরাবর এইটাকে আমরা এইভাবে গোল করে দেই, দেওয়ার পর আমাদের ইচ্ছা মতো যদি বসিয়ে দেই, দেখেন আমি এখানে ইচ্ছা মতো আমি বসিয়ে দিলাম। এখন আমাদের বাংলাদেশের পতাকার যে কালারটা আমরা চাচ্ছি যে সেই কালারটাই দিব, এর জন্য আমরা এইটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে দেখেন আমার এইখানে কিন্তু একটাও কিন্তু বাংলাদেশের পতাকার কিন্তু কালার নয়,
গ্রিন কালার নেই। তো আমরা এখন কিভাবে গ্রিন কালারটা নিয়ে আসব? আমরা যদি, আমি আবারও দেখাচ্ছি, আমরা যদি এইখান থেকে যে কোনো একটা কালার নিতে চাই এবং সে ফিল কালার এবং কি মোর কালারে চলে যায়, মোর কালার থেকে আমরা চাইলে এইখান থেকে এরকম মনে হয় আমাদের এরকম হবে, আমি এরকমটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমাদের মাঝখানে এটা কি হবে, এটা হচ্ছে রেড কালার। তো আমরা এইখান থেকে আবারও চলে যাব শেপ ফিল কালার এবং কি এটা আমরা দিয়ে দিচ্ছি রেড কালার। আমরা এইটা আরেকটু বড় করে দিচ্ছি, আরেকটু বড় করে দিয়ে আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে কিন্তু আমাদের পতাকার এইটুকু কালার কমপ্লিট। এখন আমরা কি করব, এখান থেকে একটা স্ট্যান্ড নিব। স্ট্যান্ড আমরা কিভাবে নিতে পারি, যদিও পরিপূর্ণভাবে আপনি একটা স্ট্যান্ড পাবেন না, অবশ্যই আপনাকে বানিয়ে নিতে হবে। তো আমি এইখান থেকে এইটা দিয়ে আমি একটা স্ট্যান্ড বানাচ্ছি। আমি এইখান থেকে এরকমভাবে একটা স্ট্যান্ড বানিয়ে নিচ্ছি। দেখুন আমি এরকমভাবে বানিয়ে নিলাম এবং কি এইটা আমি এইখানে বসিয়ে দিচ্ছি। আমরা চাইলে স্ট্যান্ডের কালারটাও কিন্তু পরিবর্তন করতে পারি। ধরুন আমি এক্সাম্পল হিসেবে এখান থেকে একটা কালার দিয়ে দিচ্ছি, আমি এই কালারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা চাইলে এটা বড় ছোটো করে নিতে পারি, আমি এইটুকু করে দিলাম। আচ্ছা, আমরা যদি চাই এটা কিন্তু একটা 3D ইফেক্ট দিতে পারি। 3D ইফেক্ট দিলে আর একটু ভালো লাগবে। আমরা এইখান থেকে যে কোনো একটা ইফেক্ট দিয়ে দেই। আমরা এইখান থেকে এইটা দিয়ে দিচ্ছি, 3D ইফেক্ট না, আমরা একটা শেডোর মতো করে দিব। আচ্ছা, আমরা এইটা করে দিলাম। দেওয়ার পর আমাদের কি এখন প্রয়োজন, আমরা নিচে আরেকটা বক্স দিয়ে দিব, তাহলে আরেকটু ভালো লাগবে। তো বক্স আমরা কোথায় পাবো, আমি এইখানে ডাবল ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এই অ্যারোতে ক্লিক করে আমি দেখি কোনো একটা বক্স রয়েছে কিনা। মানে যদিও ওইভাবে থাকে না, আমি তারপরেও খুঁজতেছি। আচ্ছা, এই যে এইটা, আমি এইটা বক্সের মতো পেয়েছি। আমি এইটা যদি সিলেক্ট করে দেই, সিলেক্ট করে দেওয়ার পর আমরা এইখান থেকে এইটা উপরে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা এইটার কালারটা চেঞ্জ করে নিব। তো এইটার জন্য আমি এই কালারই দিয়ে দিচ্ছি। দেখেন আমাদের পতাকার কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট। আমরা চাইলে এইভাবে এই পতাকার কাজগুলো করতে পারি, অথবা পতাকা না, মানে যে কোনো কাজই কিন্তু আমরা করতে পারি। যদি আমরা এখান থেকে একটা নৌকা আর্ট করতে চাই, আমরা এগুলো ডিলিট করে দিচ্ছি, সবগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর আমরা এখান থেকে নৌকা আঁকাবো। নৌকা কিভাবে আঁকাতে পারি, যদিও আপনি শেপের এইখান থেকে কিন্তু একটা নৌকা পাবেন না, কিন্তু এটা আপনাকে আঁকাতে হবে। তো দেখি আমরা এখান থেকে শেপ থেকে নৌকা আঁকাতে পারি কিনা। আমি শেপে চলে যাচ্ছি। শেপে চলে যাওয়ার পর আমরা এখন এইখান থেকে খুঁজে নিব যে কোনটা নৌকার মতো লাগে। তো এইখান থেকে আমি কোনটা নিতে পারি, আমাদের নৌকা শেপের মতো কোনটা রয়েছে আমি দেখি। আচ্ছা, আমরা এইটা নিয়ে নিব, এইটা দিয়ে আমরা নৌকা আঁকাবো। আচ্ছা, এটা আমরা ক্লিক করে যদি এরকম করে নিই, এইভাবে কিন্তু আমরা বড় ছোট বা মোটা চিকন করে নিতে পারি। আচ্ছা, আমি এইটুকু করে নিচ্ছি। করে নেওয়ার পর আমাদের কিন্তু এটা নৌকা হয়নি, আমাদের এটা ঘোরাতে হবে। তো আমরা কিভাবে রোটেট করতে পারি, আমরা যদি এইখান থেকে এইভাবে ঘুরাই তাহলে আমাদের এটা কিন্তু রুটেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের এটা রুটেট হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও কিন্তু আমাদের নৌকার কাজটা পরিপূর্ণভাবে কমপ্লিট হয়নি। তো পরিপূর্ণভাবে কমপ্লিট করার জন্য, যদিও একদম মানে নৌকার মতো হবে না, তারপরও মোটামুটি আসবে নৌকার মতো। তো এইখান থেকে আমি এইটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আমরা এইখান থেকে আবারও একটা বক্স নিয়ে নিব যেটা নৌকার উপরে থাকে। আচ্ছা, আমি এইটা নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর আমরা এইখান থেকে এইটা সিলেক্ট করব। করার পর আমরা চাইলে এইটা ঘোরাতে পারি, বাগাতে পারি, এরকম করে নিতে পারি। আচ্ছা, এটা আমি আরেকটু বড় করে দিচ্ছি। তো এইভাবে আমি করে দিলাম। দেখেন আমি এইভাবে করে দিলাম। দেখেন মোটামুটি কিন্তু আমার নৌকার মতো একটা আকার ধারণ করেছে। আচ্ছা, দেখি আমি এইটা বাদ দিয়ে আমি আরেকটা নিতে চাই। এইখান থেকে আমি এর আগে যেটা নিয়েছিলাম আমি এইটাই নিব। এইটা নেওয়ার পর আমার ইচ্ছা মতো আমি আগে করে দিচ্ছি। করে দেওয়ার পর আমরা এটা রোটেট করে দিব। রোটেট করে দেওয়ার পর আমরা এখানে এটা বসিয়ে দিব। আচ্ছা, আমি এটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমি এইটা আরেকটু বড় করে দিচ্ছি। দেখেন যাই হোক, মোটামুটি কিন্তু একটা নৌকার মতো দেখা যাচ্ছে। তো এখন আমাদের কি প্রয়োজন, আমাদের এখন একটা বৈঠার প্রয়োজন। তো আমরা বৈঠা কিভাবে নিতে পারি, তো আমাদের যেহেতু বৈঠা নেই, এর জন্য আমরা দেখি এই শেপ থেকে কোনটা নিলে আমাদের বৈঠার মতো লাগবে। তো আচ্ছা, আমি এই শেপটা নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর আমি এইখানে একটা শেপ আঁকিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি এইটা রুটেট করে দিচ্ছি। তো যেভাবে দিলে ভালো হয় আমি এইটা এইভাবে ঘোরাচ্ছি। আচ্ছা, এইভাবে ঘুরিয়ে দিচ্ছি। এটা আমি আরেকটু ছোট করে দিচ্ছি। ছোট করে দেওয়ার পর আমি আরেকটু এই দিকে না, আমি আচ্ছা এই দিকে আমি দিচ্ছি।
দেওয়ার পর এটা আমরা আরেকটু এগিয়ে নিচ্ছি। এখন বইটা কিন্তু আমাদের এখনো হয়নি, তো দেখি আমরা কতটুকু করতে পারি। এখান থেকে আমি দিলাম, ইনসার্টে ক্লিক করলাম, আমরা এখান থেকে শেপ, এখন আমরা কোন শেপটা নিব, আমরা এই শেপটা নেই দেখি। এইখান থেকে আমি এইটা রোটেট করে দিচ্ছি, রোটেট করে দেওয়ার পর আমরা এখানে এটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর আমরা এটা আরেকটু, এইটার কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি, চাইলে এরকম কালার দিতে পারি, এরকম কালার দিতে পারি। তো দেখেন আমাদের মোটামুটি একটা বৈঠা হয়েছে। আমরা এইটার কালারটা, বৈঠা সম্পূর্ণ একটা কালারই হয়, তো আমি একটা কালার করে দিয়েছি। তো দেখেন মোটামুটি কিন্তু মানে যাই হোক অল্প হলেও কিন্তু বোঝা যাচ্ছে যে এইটা একটা নৌকা। তো এইভাবে কিন্তু আমরা শেপ দিয়েও কিন্তু কাজগুলো করতে পারি যদি আমাদের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে। তো আমি এগুলো এখন ডিলিট করে দিচ্ছি। আপনারা বাসায় প্র্যাকটিস করলে কিন্তু আরও অনেক কিছু আঁকাতে পারবেন। আমরা চাইলে ঘর আঁকাতে পারি, ঘর কিভাবে আঁকাতে পারি এইভাবে যদি দেই, আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করি, শেপের উপরে ক্লিক করি, এখান থেকে চাইলে আমরা যদি এটা এইভাবে নেই, নেওয়ার পর এটা যদি আমরা আরেকটু বড় করে দেই, এইভাবে চাল বানিয়ে দিচ্ছি। এটা আমি এটা ঘুরিয়ে দিচ্ছি, যদি এটা এত বড় হয় না, এটা আমরা একটু ছোট রাখবো, এইটা আমরা আরেকটু ছোট রাখবো। আচ্ছা দেখেন ঘর হচ্ছে কিন্তু এখান থেকে আমাদের একটা যদি জানলা দিতে যাই সেই ক্ষেত্রে আমরা কিভাবে দিতে পারি, শেপ, এইখান থেকে এই শেপটা নিয়ে আমি এইখানে জালানার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এইখানে একটা, এইটার আমি কালার, জালানার একটা কালার দিয়ে দিচ্ছি। আমি এইখান থেকে এই কালারটা দিয়ে দিলাম, শেপ সহ দিয়ে দিলাম। আমরা যদি এইটাই যদি কপি করতে যাই সেক্ষেত্রে আমরা এখান থেকেও কপি করতে পারি। আমরা কপি করব না, এখান থেকে আবারও আরেকটা শেপ নিয়ে আসব। নিয়ে আসার পর আমরা জালানার এই সাইডে দিয়ে দিব, আমি এই সাইডে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে এইটারও কালার চেঞ্জ করে দিব, শেপের যে কালারটা রয়েছে আমরা এটাই করে দিচ্ছি। আমরা এটা আরেকটু মোটা করে দিব, একটু উপরে রাখবো। এখন আমাদের কি প্রয়োজন, একটা দরজার প্রয়োজন। আচ্ছা দরজাটা কিভাবে দিতে পারি, এইখান থেকে সেম আমরা এইভাবে কিন্তু দরজাটা দিয়ে দিতে পারি। তো আমি এইটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমরা দরজার কালারটা চেঞ্জ করে দেই। আমরা এইখান থেকে কোন কালারটা নিব, আচ্ছা এক্সাম্পল হিসেবে আমি, আচ্ছা এখান থেকে আমি যদি ফিলে ক্লিক করি, মোর কালারে ক্লিক করি, মোর কালার থেকে কিন্তু আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা দরজার জন্য কালার নিয়ে নিতে পারি। নিয়ে নেওয়ার পর আমরা দরজার মাঝখানে একটা লাইন দিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা দেখতে আরেকটু সুন্দর লাগবে। তো এইখান থেকে আমি এইটা নিলাম, নেওয়ার পর মাঝখান থেকে একটা যে দরজার যে পার্টিশন থাকে, যাই হোক আমি সেরকম করে দিলাম। দেখেন মোটামুটি কিন্তু আমাদের একটা ঘরের মতো আকার ধারণ করেছে। আমরা এটা আরেকটু এইদিকে দিব, দেখেন আমাদের কিন্তু ঘরের মতো দেখাচ্ছে। কিন্তু এইটা আমরা যদি শেপের মতো করে দেই, এইখান থেকে আমরা ডাবল ক্লিক করি, ক্লিক করার পর এইখান থেকে আমরা, আচ্ছা এখান থেকে শেপের মতো দিলে তাহলে জিনিসটা দেখতে আরেকটু ভালো লাগবে। এটা দিলাম, দেওয়ার পর এটা আমরা চেঞ্জ করে দিব কালারটা, আমাদের যেটা ভালো লাগে। যাই হোক আমি সেইভাবে দেখাচ্ছি না আপনাদের। তো আমি এইটারও কালার চেঞ্জ করে দিচ্ছি, আমরা চেঞ্জ করে এটা দিয়ে দিতে পারি। তো দেখেন মোটামুটি কিন্তু আমাদের ঘরের মতো লাগতেছে। আপনারা চাইলে এইভাবে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন বা আপনাদের ইচ্ছা মতো কিন্তু এটা সাজাতে পারেন। আমরা চাইলে এই দিক দিয়ে বর্ডারও দিয়ে দিতে পারবো, সিঁড়ি দিতে পারবো। তো আমরা যদি দেখি আমরা সিঁড়িটা কিভাবে দিতে পারি, এইখান থেকে আমরা ধরুন এইটা আমি বড় সিঁড়ি করে দিলাম, আর একটা দিব সেটা ছোট করে দিব। তো এইখান থেকে ইনসার্ট শেপ, হ্যাঁ এইখান থেকে আমরা এইটা আরেকটু ছোট করে দিব। আরেকটা আমরা যদি দিতে যাই, আমরা আরেকটা এখান থেকে ছোট করে দিতে পারি। তো আমরা সিঁড়িগুলার যদি কালার চেঞ্জ করতে যাই সেই ক্ষেত্রে এইভাবে কালারগুলো চেঞ্জ করে নিতে পারি। আমরা চাইলে এটা দিয়ে কিন্তু রাস্তাও বের করতে পারবো, দেখতে পাচ্ছেন। তো আমরা চাইলে এটা দিয়ে রাস্তা বের করতে পারবো, মানে আমাদের ইচ্ছা মতো যতটুকু সম্ভব আমরা কিন্তু শেপ দিয়ে এই কাজগুলো করে নিতে পারি। তো এরপরে যদি দেখি স্মার্ট আর্ট, তো এইখান থেকে আপনাদের ইচ্ছা মতো এগুলো আর্ট করতে পারেন। আমি যদি এখানে ওকে ক্লিক করি, এখানে রয়েছে অটোমেটিক যেগুলো রয়েছে, আমরা চাইলে এগুলাকে কাস্টমাইজ করে নিতে পারি। এখানে আমরা চাইলে কিছু টাইটেল দিয়ে দিতে পারি। তো আমি এগুলা কেটে দিচ্ছি, আপনাদের দেখাই। আমি এগুলা সব কেটে দিচ্ছি, কেটে দিলে তাহলে আপনারা বুঝতে পারবেন সহজেই। তো ধরুন আপনারা এইখানে একটা নাম দিতে চাচ্ছেন, আমি দিলাম
রিপু, এইখানে আর একটা নাম দিতে পারি। হ্যাঁ, আপনাদের ইচ্ছা মতো এগুলা কাজ করে নেবেন। রিমন, হ্যাঁ, তো আরভি, সৌরভ। আচ্ছা, এইভাবে কিন্তু আপনারা এগুলা কাস্টমাইজ করে নিতে পারেন। তো আপনাদের যেভাবে যেটা ভালো লাগে আপনারা চাইলে এটা সাইডে নিতে পারেন, আপনাদের যেখানে রাখলে ভালো হয় সেইখানে এই কাজগুলো করে নিতে পারেন। তো আশা করি এই জিনিসগুলো আপনারা বাসায় বসেই কিন্তু করতে পারবেন। তো আজকে আমি এই ইনসার্টে এইটুকু দেখালাম। পরবর্তীতে আমরা এই ইনসার্টের এই কাজগুলা, হেডার কাজগুলো দেখব, ফোল্ডারের কাজগুলো শিখব, তারপর হচ্ছে পেজ নাম্বার, এগুলা বটম, এগুলার কাজ কি, এই কাজগুলো আমরা শিখব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।